কোটা আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় ওয়াসিম আকরাম নামের যে ছাত্রটি নিহত হয়েছিল, আমরা এই মুহূর্তে তাদের বাড়িতে রয়েছি। আমরা তাদের বাড়ির সামনে রয়েছি। আমার ডান পাশে আছেন ওয়াসিম আকরামের চাচা, আর আমার বাম পাশে আছেন ওয়াসিম আকরামের গর্ভধারিণী মা। দর্শক নিশ্চয় জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াসিম আকরামের পরিবারকে সঞ্চয়পত্র বাবদ 10 লক্ষ টাকা এবং নগদ 50,000 টাকা অনুদান দিয়েছিলেন। সার্বিক মিলিয়ে আমরা তার পরিবারের সাথে কথা বলবো, তাদের অনুভূতিটা জানতে চাইবো। অত স্বপ্ন আসেন পাইসালে গুজম দিয়ান কথা আশা ভরসা আসছিল প্রথম মানে ডাকিয়ে এনো স্বপ্ন তো যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তার গণভবনে ডেকেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে ডেকে বিশেষ করে তার মাকে ধরে আরো যেসব সন্তান হারা, ভাই হারা, মা হারা, স্বামী হারা যারা গেছেন তাদেরকে সবাইকে ধরে তিনি একেবারে সর্বোচ্চ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমিও আপনাদের মতো স্বজন হারা, আমি যেভাবে আছে আপনাদেরকে সেভাবে ধৈর্য ধারণ করে থাকতে হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি সবসময় আমাদের পাশে থাকবেন। যেমনটা বলেছেন, সান্ত্বনা দেওয়ার তো কোনো ভাষা নাই, তো সান্ত্বনার কোনো ভাষাও হয় না। তো তিনি আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যে বা যাহারা আমাদের সন্তানদের উপর বা আরো যারা আক্রান্ত হয়ে গুলিতে বা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের অপরাধীদেরকে সুস্থ তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। নিহত ওয়াসিম আকরাম পেকুয়া সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার প্রবাসী শফিউল আলমের পুত্র। তারা 2 ভাই 3 বোন। পরিবারের সবার ছোট ছিল ওয়াসিম। তার আরেক ভাইও প্রবাসে থাকেন। বিশাল জটিলতার কারণে শেষবারের মতো পিতা এবং ভাই তাকে দেখতে আসতে পারেননি। এদিকে তাকে হারিয়ে এখনো স্বজনদের আহাজারি চলছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দেওয়া শোক ব্যানারে ছেয়ে গেছে মেহেরনামা এলাকাটি। শিক্ষার্থী ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পেকুয়া থেকে সাইফুল ইসলাম সাইফ, TTN।